নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 16তম পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে আমি তুলে ধরেছিলাম ওপার বাংলার একটি বিখ্যাত জেলা কুমিল্লার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক অনেক তথ্য বলেছিলাম। কুমিল্লার বিভিন্ন জায়গার গল্প যারা এখনো শোনেননি ঝটপট করে শুনে ফেলুন আমার এই পর্বটিকে। আমার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমার পথ চলার জন্য একান্তই কাম্য। সফরনামা বাংলাদেশ সিরিজ, অর্থাৎ এই সিরিজের প্রতিটি পর্ব জুড়ে থাকবে আমার চোখে দেখা ওপার বাংলার গল্প, থাকবে অজানা অনেক ইতিহাস, 64টি জেলার কাহিনী, গল্প, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, আরও অনেক কিছু। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ, সাথে রয়েছি আমি অরিত্র। ঠিকই ধরেছেন, ঘোরা হয়েছে, এবার খাওয়ার পালা। হ্যাঁ, আজকের এই পর্বে আমি বলবো কুমিল্লার বিখ্যাত কিছু খাবারের গল্প, যা আপনারা কুমিল্লা গেলে অবশ্যই খেয়ে দেখবেন। কুমিল্লা যাবেন, এই সমস্ত খাবার খাবেন না তা যেন একদম না হয়। কুমিল্লা হলো খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত। চট্টগ্রাম বিভাগের একটি প্রাচীন জনপদ হচ্ছে এই কুমিল্লা। এই জেলার সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিশে আছে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। কুমিল্লার বিখ্যাত খাবারের কথা বললেই প্রথমে চলে আসে রসমালাইয়ের নাম। শুধু রসমালাই নয়, এই অঞ্চলের সংস্কৃতিকে বেশ সমৃদ্ধ করেছে এখানকার নানা ধরনের বৈচিত্র্যময় খাবার। কুমিল্লা জেলার জনপ্রিয় সব আঞ্চলিক খাবার সম্পর্কেই আজকে আমি আমার এই পর্বে তুলে ধরব। প্রথমে যার নাম না বললেই নয়, সেই রসমালাইয়ের কথাই বলি। সেরা মানের উৎকৃষ্ট স্বাদের রসমালাই মানেই ওপার বাংলার কুমিল্লার রসমালাই। কুমিল্লার সব জায়গায় রসমালাইয়ের যে সেরা তা কিন্তু নয়, একমাত্র কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই হচ্ছে অথেন্টিকেট এবং ঐতিহ্যবাহী স্বাদ পাওয়া যায় এই রসমালাইতে। কুমিল্লা নগরের মনোহরপুরে অবস্থিত বিখ্যাত এই মাতৃভাণ্ডার। 1930 সালে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই প্রথম রসমালাই বানিয়ে নিজেদের সুনাম কুড়োয়। তখন থেকে নিজস্ব অথেন্টিকেট স্বাদের গুণ ধরে রেখেছে এই দোকানটি। তবে আনুমানিক 1900 সালের দিকেই কুমিল্লা অঞ্চলে প্রথম রসমালাই তৈরি হয়েছিল। এই রসমালাই কি করে তৈরি হয় তা আজকে আপনাদেরকেই বলবো। কমপক্ষে 2 ঘন্টা ধরে দুধ জাল দিয়ে ঘন হয়ে আসলে তা দিয়ে ছানা তৈরি করা হয়। এরপর ছানা কেটে ছোট ছোট মিষ্টি তৈরি করা হয়। পরে রসের মধ্যে দিয়ে বানানো হয় অপূর্ব স্বাদের রসমালাই। তাই কুমিল্লায় বেড়াতে গেলে মাতৃভাণ্ডারের রসমালাই চেখে অবশ্যই আসতে হবে। আর যদি মাতৃভাণ্ডার না যেতে পারে তাহলে এখানে নূরজাহান একটি রোড সাইড ধাবা রয়েছে, ওখানেও আপনারা এই সুন্দর রসমালাই পেতে পারেন। তাই কুমিল্লা গেলে রসমালাই অবশ্যই খাবেন। প্রথমেই বলেছি কুমিল্লা মানে বিভিন্ন রকম ধরনের মিষ্টান্নর ভাণ্ডার। এরপরে যে মিষ্টান্নর গল্প বলবো তা হচ্ছে অদ্ভুত নাম হচ্ছে কাঁচা মরিচের রসগোল্লা। কাঁচা মরিচ ওপার বাংলার কথায়, অর্থাৎ আমাদের কথায় কাঁচা মরিচ মানে হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা মরিচের আবার রসগোল্লা, এই আবার কি এক ধরনের খাবার? চলুন শোনা যাক। মিষ্টি তো মিষ্টিই হবে, তা আবার ঝাল কি করে হয়? হ্যাঁ, আলাদা এক স্বাদের মিষ্টি কাঁচা মরিচের রসগোল্লা। মিষ্টি স্বাদের উপরে ব্যবহার করা হয় কাঁচা মরিচের ঝাল, ফলে এর স্বাদ হয় ঝাল মিষ্টি। সম্প্রতি কুমিল্লা জেলায় খুব
খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই কাঁচামরিচের রসগোল্লা। বিখ্যাত ও আলাদা স্বাদের কাঁচামরিচের মিষ্টি উদ্ভাবন করেছেন কুমিল্লার টমছম ব্রিজ রেলিস বেকারি অ্যান্ড কনফেকশনারি মালিক মাসুদ খন্দকার। প্রথমে পরীক্ষামূলকভাবে 15 কেজি ছানার মিষ্টি বানানো হয়েছিল। পরে এই ভিন্ন স্বাদের মিষ্টির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় ফলে প্রচুর ভিড় জমতে থাকে এই মিষ্টির দোকানে। এভাবেই জনপ্রিয়তা লাভ পায় কুমিল্লার ঝাল মিষ্টি স্বাদের কম্বিনেশনে তৈরি কাঁচামরিচের রসগোল্লা। কি মনে হচ্ছে কুমিল্লা গেলে এই ধরনের রসগোল্লাকে একবার অবশ্যই চেখে দেখতে হয়, তাই না? কাঁচামরিচের রসগোল্লা তৈরি করার যে প্রসেস তাও আপনাদের আজকে জানাবো। দুধ জাল করে ছানা তৈরি করে সেই ছানা মাখানোর সময় তার মধ্যে দিয়ে দেওয়া হয় একদম মিহি করে পেস্ট করা কাঁচামরিচ। তাই দিয়ে বানানো হয় গোলাকৃতির মিষ্টি। পাতলা করে তৈরি করা চিনির শিরায় সবুজ রঙের মিষ্টি দিয়ে জাল করে নেওয়ার সময় তার মধ্যে দেওয়া হয় দুভাগ করা কাঁচামরিচের টুকরো। এইভাবেই ছানা, চিনি ও কাঁচামরিচের সমন্বয়ে তৈরি করা হয় অনন্য স্বাদের কাঁচামরিচের রসগোল্লা। এরপর যার নাম বলবো তা আমরা এপার বাংলায়ও খেয়েছি, আবার ওপার বাংলায়ও জনপ্রিয়। নাম কুমিল্লার প্যাড়া মিষ্টি। কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের মতো আরও একটি জনপ্রিয় মিষ্টান্ন প্যাড়া মিষ্টি। কুমিল্লা যাবেন আর পেড়া মিষ্টির স্বাদ নিয়ে আসবেন না তা যেন কখনো না হয়। প্রতিটি কামড়ে কামড়ে পাওয়া যায় মধুময় স্বাদ ও অনন্য সুন্দর সুঘ্রাণ। রাজকীয় স্বাদের কারণে বাংলাদেশ সহ বিদেশেও এই পেড়া মিষ্টি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান তরুণ প্রজন্মের অনলাইন ব্যবসায়ীদের হাত ধরে অনলাইন মাধ্যমে এই মিষ্টির খ্যাতি ছড়িয়ে পড়েছে সব জায়গায়। পেড়া মিষ্টির মূল উপকরণ হলো দুধ, গুঁড়া দুধ ও কনডেন্সড মিল্ক একসাথে জাল করে একদম শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। সাথে দিয়ে দেওয়া হয় জাফরান ও এলাচ গুঁড়ো। শক্ত ডো তৈরি করে হাতে ঘি মেখে গোল ও কিছুটা চ্যাপ্টা আকৃতির মিষ্টি তৈরি করে নেওয়া হয়। মাঝখানে চাপ দিয়ে কিছুটা গর্ত করে তার মধ্যে দিয়ে দেওয়া হয় পেস্তা বাদাম কুচি। পুরোটাই প্রসেসিং দুধ দিয়ে করা হয় বলে খেতে হয় জাস্ট অসাধারণ। তাই অবশ্যই কুমিল্লা গেলে রসমালাই, কাঁচামরিচের রসগোল্লার পাশাপাশি পেড়া মিষ্টি অবশ্যই খেতে ভুলবেন না। আপনারা শুনছেন সফরনামা, ইউর ট্রাভেল গাইড, সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। আজকে আমি ওপার বাংলার বিখ্যাত জেলা কুমিল্লার বিভিন্ন খাবারের সম্পর্কে তুলে ধরব আমার এই পর্বে। এরপরে যে জায়গাটির নাম বলবো সেটাও হচ্ছে সেই কুমিল্লার। খাবারটাও বিখ্যাত একটি খাবার, নাম হচ্ছে কচুর মুখির ডাল। কুমিল্লার মানুষের খুবই প্রিয় একটি খাবার হলো কচুর মুখির ডাল। নাম ডাল হলেও এই খাবার রান্নায় কোনো রকমের কিন্তু ডাল ব্যবহার করা হয় না। তাহলে ডাল কেন? আসুন দেখা যাক, শোনা যাক কেন এই ডাল নামটি। ডালের মতো পাতলা করে কচুর মুখি রান্না করা হয়। কচুর মুখির ডাল হলে আপনি অন্য কোনো তরকারি কথা হয়তো ভুলেই যাবেন। অসাধারণ খেতে সত্যিকারের এই কচুর মুখির ডাল। ছোট ছোট কচুর মুখি বা বিভিন্ন অঞ্চলের কচুর গাডি নামেও পরিচিত। এই কচুর মুখি সিদ্ধ করে চটকে জলের সাথে গুলে নিতে হয়। সব ধরনের মশলা দিয়ে রান্না করা হয় পাতলা ডালের মতো। চাইলে কেউ সাথে মাছ ভাজাও দিয়ে দেয়। শেষ সময় পেঁয়াজ, রসুন এবং ফোড়ন দিয়ে নামিয়ে ফেলা হয় মজাদার কচুর মুখির ডাল। কুমিল্লার সাধারণ মানুষের দৈনন্দিন খাবার তালিকায় বেশ পছন্দের জায়গায় রয়েছে এই কচুর মুখির ডাল। ডাল হলো। এবার আরেকটি মিষ্টির গল্প বলবো, নাম হচ্ছে হাসনের দলা। নামটা শুনে কেমন অদ্ভুত লাগছে, আমারও লেগেছিল। চলুন দেখা যাক কি এই হাসনের দলা। কুমিল্লা অঞ্চলের মানুষের খুবই প্রিয় একটি মুখরোচক খাবার হাসনের দলা, যাকে অনেক হাসন বলেও চেনে। হাসনের দলা মূলত এক ধরনের নাড়ু জাতীয় খাবার। নাড়ু আমরা কম বেশি সবাই খেয়েছি এবং এটাও জানি যে নাড়ু সবসময় মিষ্টিই হয়ে থাকে।
কিন্তু হাসনের দলার স্বাদটা একটু আলাদা, কেননা এতে ব্যবহার করা হয় বিভিন্ন রকমের মশলা। হাসনের দলার মূল উপকরণ হলো চাল ভাজার গুঁড়ো, চাল ভেজে গুঁড়ো করে তার সাথে গুড়, গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, লবঙ্গ, লবণ জাল করে ছোট ছোট গোল গোল করে নাড়ু বানানো হয়। কেউ আবার হাতের মুঠির সমান করে আকৃতি দেয় এই নাড়ু। হাতের ভেতর দলা পাকিয়ে তৈরি করা হয় বলেই এই খাবারের নাম হয়েছে হাসনের দলা। তাই এই ধরনের নাড়ু কুমিল্লায় গেলে অবশ্যই খেতে ভুলবেন না। অনেক মিষ্টির গল্প হলো, একটু ঝাল হোক। হ্যাঁ, এরপরে যে নামটি বলবো তার নাম হলো জাল দেওয়া মাংস। জাল দেওয়া মাংস কি? জাল দেওয়া মাংস চলুন শোনা যাক। কুমিল্লার খুবই প্রচলিত ঐতিহ্যবাহী খাবার জাল দেওয়া মাংস। যখন ঘরে ঘরে এত ফ্রিজের প্রচলন ছিল না, তখন বড় পাতিলে হালকা তেল, হলুদ ও মশলা দিয়ে রাখা হতো মাংস। প্রতিদিনই রান্নার শেষে একবার এই মাংস জাল দেওয়া হতো। সেই থেকেই কুমিল্লায় এই জাল দেওয়া মাংস খাওয়ার প্রচলন। জাল দিতে দিতে মাংসের মধ্যে এক অন্যরকম সুস্বাদু স্বাদ চলে আসে। গরম ভাতের সাথে এই জাল দেওয়া মাংস খাওয়ার স্বাদই কিন্তু সত্যিই অতুলনীয়। এরপরে যে খাবারটির নাম বলবো সেটি হলো মাড়ি পিঠা। পিঠা আমরা জানি এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিশেষ করে শীতের পরবে আমাদের পিঠা হয়েই থাকে। তো কুমিল্লার খুবই জনপ্রিয় ও প্রচলিত একটি পিঠার নাম হলো মাড়ি পিঠা। মাড়ি পিঠা হচ্ছে এক ধরনের ডেজার্ট আইটেম, যা সাধারণত কাঁঠালের সাথে খাওয়া হয়। কাঁঠালের সিজনে কুমিল্লার ঘরে ঘরে মাড়ি পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। পোলাওয়ের চাল ভিজিয়ে শিল পাটায় বেটে অথবা ব্লেন্ড করে তাতে দুধ, গুড়, নারকেল ও গরম মশলা দিয়ে রান্না করা হয় এই মাড়ি পিঠা। তবে পায়েসের মতো একদম পাতলা করা হয় না, যাতে হাত দিয়ে খাওয়া যায়। রান্না করা সুস্বাদু এই পিঠা পাকা কাঁঠালের সাথে মেখে খেতে নাকি অসাধারণ লাগে। তাই মাড়ি পিঠাও হচ্ছে কুমিল্লার আরেকটি জনপ্রিয় প্রচলিত খাবার। এরপর আরেকটি পিঠের কথা বলবো, চিতই পিঠে। আমরা সবাই কম বেশি পছন্দ করি বা খেয়েছি। তো চিতই পিঠাই তো সবাই আমরা খেয়েছি, কিন্তু চিতই পিঠার এক নতুন সংস্করণ হলো ডিম চিতই, যা কিনা কুমিল্লার বহু প্রচলিত একটি খাবার। ডিম চিতই পিঠা তৈরিতে চালের গোলার ওপর আস্ত ডিম ভেঙে দেওয়া হয় কড়াইয়ে। ভালোভাবে বানাতে পারলে সাধারণ চিতই পিঠাই ফুলে ফেপে বেশ নরম হয়ে ওঠে। তার মধ্যে ডিম দিলে তা তো কোনো কথাই নেই, খেতে হয় একদম রাজকীয় স্বাদের। ডিম চিতই পিঠা শুধু খেতে যে ভালো লাগে তা নয়, তবে ভর্তা ও মাংস দিয়ে সব থেকে বেশি ভালো লাগে এই ডিম চিতই পিঠে। আজকের দিনে ঢাকারও বিভিন্ন জায়গায় এই ডিম চিতইয়ের প্রচলন রয়েছে। এই সমস্ত খাবার হচ্ছে কুমিল্লার সমস্ত এক ঐতিহ্যবাহী খাবার, যারই গল্প আমি আজকে তুলে ধরলাম আমার এই পর্বে। আপনারা শুনছেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 16তম পর্ব, আহারে কুমিল্লা। এইসব খাবার ছাড়াও আরও কিছু জনপ্রিয় খাবার রয়েছে, তার নামগুলো জাস্ট একটু আপনাদেরকে শুনিয়ে রাখি। চুটকি সেমাই, করল্লা দিয়ে বুটের ডাল, ডায়নার হালিম, মাইনুদ্দিনের বেকারির পেটিস। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি, তাছাড়া রয়েছে চুয়ারমো বা অনেকে কাঁচা ডেবার টক বলে, গোমতি, চিমটি পিঠা, লাল ভর্তা, মুইঠা ভাত ইত্যাদি। এই ধরনের কিছু কিছু অন্যরকম খাবারের স্বাদ আপনারা কুমিল্লা আসলে অবশ্যই পাবেন। আমাকে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 16তম পর্ব, আহারি কুমিল্লা। আর এই আহারি কুমিল্লার এই সমস্ত খাবারের গল্প আজ এটুকুই। দেখা হবে আগামী পর্বে। থাকবো আমি উপার বাংলার আরও কোনো একটি জেলার গল্প নিয়ে। আমার পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন।
সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার এই পথ চলার জন্য একান্তই কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।